আজকে অনেকেরই অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে। হ্যাঁ বন্ধুরা, তো আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা একটু অন্তত কমেন্ট করুন কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের কার কার অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা ঢুকেছে একটু কমেন্ট করুন। তাহলে কি হচ্ছে, অন্যরা যারা ভিডিও দেখছে যাদের ঢোকেনি তারা অন্তত জানতে পারবে যে হ্যাঁ ১৭ তারিখেও ঢুকেছে এবং ১৮ তারিখে কিন্তু বেশিরভাগ মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল এবং মুখ্যমন্ত্রী নির্দেশ মতো ১৯ তারিখ এবং ২০ তারিখ পর্যন্ত আপনাদের এই টাকা ঢুকবে। আরও একটা গুড নিউজ আমি দেবো আজকের ভিডিওতে, যে আরও ১২,০০০ কোটি টাকা বাড়ালো রাজ্য। এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ১২,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে, বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, ১২,০০০ কোটি টাকা বরাদ্দটা বাড়িয়েছে আগে যা ছিল। কারণ এখন মুখ্যমন্ত্রী দেখলেন, শুভেন্দু অধিকারী মহাশয় দেখলেন যে প্রত্যেককে যদি অন্নপূর্ণা ভাণ্ডার দিতে হয় তাহলে প্রায় ১.৫ কোটি মহিলাকে দিতে হবে, আর ১.৫ কোটি ইন্টু ৩,০০০ অ্যামাউন্টটা আপনারা জানেন। তাই রাজ্যের বরাদ্দ যদি না বাড়ানো হয়, বাজেটের বরাদ্দ যদি না বাড়ানো হয়, তাহলে কিন্তু কখনোই সকলকে দেওয়া সম্ভব হবে না। কারণ পূর্বে বাজেটটা কিন্তু কম ছিল, আর এইটা ঘটেছে একটাই কারণে, আগে যে নিয়মকানুনগুলো ছিল তার মধ্যে অনেক অধিকাংশ নিয়মই তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ নিয়মকানুনগুলোকে শিথিল করেছেন মুখ্যমন্ত্রী, যার ফলে এবারে কিন্তু বেশিরভাগ মহিলারাই কিন্তু ৩,০০০ টাকা করে পেয়ে গেছেন। আপনারা তো পেয়েছেন, আশা করি বন্ধুরা পেয়েছেন। আমাদের পাড়ায় বা আমাদের গ্রামে কিন্তু অনেকেই পেয়ে গেছে। আর যারা যারা বাকি রয়েছেন তাদের কিন্তু ১৯ তারিখ এবং ২০ তারিখ আজকে অনেকের টাকা ঢুকে গেছে। এখন আমি ভিডিওটা বানাচ্ছি প্রায় ৪:৩০ পর। এখন পর্যন্ত দুপুর ১টার পর থেকে ৩টে ৩:৩০ মধ্যে অনেকের পরপর মেসেজ দিয়েছে। আবার একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, দেখুন আপনার ফোনে মেসেজ আসেনি, এমনও হয়েছে, আমার পাড়ার একজন কাকিমার হয়েছে, তাঁর ফোনে কোনো মেসেজ আসেনি, তো সবাই তো চেক করতে যাচ্ছে, তিনি বলছে তাহলে চল আমিও যাই চেক করতে। কিন্তু বাকি ৪ জনের মেসেজ দিয়েছিল, বাকি ৪ জনের মেসেজ দিয়েছে, তারা দেখতে পেয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার টাকা ঢুকেছে, কিন্তু কাকিমার ঢোকেনি। তো কাকিমা তাদের সাথে গিয়েছিল এবং খুশির খবর এটাই যে মেসেজ দেয়নি, অথচ তারও কিন্তু অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে গেছে। তাই বলছি আজকে ১৮ তারিখ অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা অনেককেই কিন্তু পেমেন্ট দেওয়া হয়েছে। কাল ১৯ তারিখ দেখবেন প্রায় হয়ে যাবে এবং ২০ তারিখে কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাবে। এর সাথে আরও একটা গুড নিউজ দেবো আপনাদেরকে, আজকে টোটাল ভিডিওতে খালি গুড নিউজই দেবো, ভিডিওটা প্লিজ আপনারা সম্পূর্ণ দেখুন। আর একটা গুড নিউজ হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারের যে পোর্টাল সেটা কিন্তু ২০ তারিখের পর চালু করে দেওয়া হবে, অর্থাৎ আপনারা কিন্তু দেখতে পাবেন এবার থেকে যে আপনাদের অ্যাপ্রুভ হচ্ছে কিনা, আপনাদের টাকা ঢুকেছে কিনা, সাকসেস ঢুকেছে পেমেন্ট সাকসেস হয়েছে কিনা, পেমেন্ট ইন আন্ডার প্রসেসে আছে কিনা, টাকা ছাড়া হয়েছে এখনও ঢোকে, নিজে যে অপশানগুলো আসে বিভিন্ন অপশান অনুযায়ী আপনারা কিন্তু আপডেটগুলো আপনারা নিজেদের ফোন থেকে যেমন আগে দেখতে পাচ্ছিলেন অন্নপূর্ণা স্ট্যাটাস যেটা বন্ধ হয়ে গেছে বর্তমানে, সেই অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাবেন। এতগুলো গুড নিউজ আছে। এর সাথে আরও একটা গুড নিউজ দেবো, যাদের যাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, আমি বক্তৃতাটা শুনছিলাম, যাদের যাদের বাদ গেছে, যারা পাবার যোগ্য, যাদের বাদ গেছে তাদেরকে বলা হয়েছে পোর্টালটা চালু হলেই সম্ভবত ২০ তারিখের পর আপনারা কিন্তু পুনরায় আবেদন করতে পারবেন। ঠিক আছে, পুনরায় যদি আবেদন করেন এবং পুনরায় আবেদন করলে তাদের কিন্তু কুইক একদম তাড়াতাড়ি তাদের ভেরিফিকেশন করে দিয়ে হয়তো এই আগস্ট মাসে না পারলেও সেপ্টেম্বর মাস থেকে কিন্তু তারা কিন্তু পাবেন। আর এই অন্নপূর্ণা ভাণ্ডার যে ১.৫ কোটি মহিলার চালু হয়ে গেল, তারা কিন্তু প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা পাবেন ৩,০০০ টাকা করে। আর কোনো টেনশন নেই। অনেকে চিন্তা করছিলেন যে রাজ্যের বাজেট তো খুবই কম, অন্নপূর্ণা ভাণ্ডারের বরাদ্দ, অনেকে ভিডিও বানিয়েছিলেন, সেই জন্য তিনি কিন্তু অন্নপূর্ণায় ১২,০০০ কোটি টাকা কিন্তু বরাদ্দ বাড়িয়ে দিলেন। আরও একটা গুড নিউজ দেবো, যাদের যাদের আধার কার্ড বাতিল গেছে প্রায় ১০ লক্ষ মতো যে নাম বাদ গেছে, সেই ১০ লক্ষর কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা। মহালয়ার মধ্যে তিনি কিন্তু চাইছেন প্রত্যেকে যেমন পেয়ে যায়। ঠিক আছে, মা অন্নপূর্ণার পুজোর আগেই কিন্তু মুখ্যমন্ত্রী চাইছেন যে প্রত্যেকে যেমন পেয়ে যায়। আমি বলে দিচ্ছি পয়েন্টটা, আধারের নামের সাথে বর্তমান নামের মিল নেই।
দেখুন, যে 10 লক্ষ নাম বাদ গেছে, যদি আপনি না পেয়ে থাকেন, আপনি যদি ওই 10 লক্ষ মহিলার মধ্যে হয়ে থাকেন, যে কারণে বেশিরভাগ বাদ গেছে সেটা হচ্ছে আধারের নামের সাথে বর্তমান নামের মিল নেই, এই কারণে বাদ গেছে। অর্থাৎ এটা একটা খুব সামান্য মিস্টেক, এটা আপনারা অনায়াসে এটা কিন্তু কারেকশন করতে পারবেন। অর্থাৎ হয়তো আপনাদের এই আগস্ট মাসটা লস যাবে, সেপ্টেম্বর থেকে আপনারা পেয়ে যাবেন, কারণ 20 তারিখের পর খুবই ভালো খবর এটা যে পোর্টালটা চালু হয়ে যাচ্ছে। এরপর আরও একটা গুড নিউজ দেবো আপনাদেরকে। দেখুন, নিজেরাই আবেদনপত্রে লিখেছিলেন যে ইনকাম ট্যাক্স দেন, সরকারি চাকরি করেন। দেখুন, এখানে দোষটা আপনাদের নয়। আসলে যে ফর্মটা অন্নপূর্ণা ভাণ্ডারে সাবমিট করা হয়েছে ওটা 12 পাতার ফর্ম, এবং সেই ফর্মে কিন্তু যে অপশনটা ছিল যে আপনি কি সরকারি সার্ভিস করেন, ইয়েস অর নো ছিল, সেখানে অজান্তেই, জেনে বুঝতে কেউ করেনি, অজান্তেই অনেক মহিলারা কি করেছেন, সেখানে ইয়েসের টিক চিহ্ন দিয়ে দিয়েছেন। আপনি কি ইনকাম ট্যাক্স দেন, এই অপশনটাতে অনেকে ইয়েস টিক চিহ্ন দিয়ে দিয়েছে, কিন্তু ভেরিফিকেশান করে দেখা যাচ্ছে যে তাদের কিন্তু ট্যাক্সের ফাইলও নেই, আর তাদের বাড়ি যথেষ্ট, তারা গরিব পরিবারের মহিলা, এবং তাদের কোনো ইনকাম ট্যাক্সও নেই, বাড়ির কেউ দেয়ও না। তাহলে তারা কেন লিখেছেন ওটা, এটা ভেরিফিকেশন করতে গিয়ে দেখা আছে। কিন্তু যেহেতু সরকারি নিয়মে আপনি ফর্মে যদি টিক চিহ্ন দিয়ে রাখেন, আপনাকে কি করে অন্নপূর্ণা ভাণ্ডারটা দেবে বলুন? তো এই সব সামান্য কারণে মুখ্যমন্ত্রী যেটা বললেন, তিনি দেখেছেন যে কাদের কাদের বাদ গেছে, তো সেটা ভেরিফিকেশন করতে গিয়ে দেখলেন যে যাদের আধারের নামের সাথে বর্তমান যে ডকুমেন্ট সাবমিট করেছেন বা ফর্ম ফিল আপ করেছেন সেই নামে সামান্য মিস্টেক আছে, সেই কারণে পাইনি। আর যাদের ইনকাম ট্যাক্স নেয়, চাকরি করেন না, তারা লিখে দিয়েছে আমরা চাকরি করি, ইনকাম ট্যাক্স দিয়ে ঠিক চিহ্ন মেরেছে, এই সামান্য কিছু ভুল। আবার অনেকে কী করেছে, হেড অফ দি ফ্যামিলির জায়গায় নিজের নাম, নিজের ফোন নম্বর, নিজের সব হ্যান দিয়ে দিয়েছে। তো এই কয়েকটা কারণ, অনেকে দেখুন সবাই তো আর ওই 12 পাতার ফর্মকে ক্লিয়ারলি পড়াশোনা করে একদম পারফেক্ট 100% সঠিকভাবে ফিল আপ করতে পারেনি। কিছু মানুষ জানতে বা অজান্তে ভুল করে ফেলেছেন, সেই কারণেই কিন্তু ওই 10 লক্ষ, তার মানে ওই 10 লক্ষও কিন্তু পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলেছেন ওই 10 লক্ষও যেমন পেয়ে যায়, খুব তাড়াতাড়ি আপনাদের খুব তাড়াতাড়ি অ্যাপিল করার সুযোগ দেওয়া হবে, এবং খুব তাড়াতাড়ি আপনাদের ভেরিফিকেশন হবে, এবং সেপ্টেম্বর থেকে আপনাদের প্রত্যেকে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে। আর যেটা বিরোধীরা বা বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছিল যে এই সরকার দিতে পারবে না, অন্নপূর্ণা ভাণ্ডার দিতে পারবে না, 3,000 টাকা করে দেওয়া যায়, দেবে না, তাদের কিন্তু মুখে রীতিমতো ঝামা ঘষা হয়ে গেল। কারণ রাজ্য বাজেটে অলরেডি 12,000 কোটি টাকা, বছরে 48,000 কোটি টাকা প্রায় বাড়ানো হয়েছে, টাকাটা কম নয়। তার মানে এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু দীর্ঘদিন দেওয়া হবে, এবং শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু দেবেন, কারণ উনি যেটা কথা দেন সেটা কিন্তু কথা রাখেন। আচ্ছা, একটা কথা বলুন তো, যখন অন্নপূর্ণা ভাণ্ডারে প্রবলেম হচ্ছিল, টাকা দিয়ে আবার বন্ধ করে দেওয়া হলো বা গণ্ডগোল হচ্ছিল, তখন অনেকে আন্দোলন করেছে, অনেকে ডিম ছোড়াছুড়ি করেছে, অনেকে পথ অবরোধ করেছে, অনেক মহিলারা কান্নাকাটি করেছে, অনেক মহিলারা চিল্লামেল্লি করেছে, চেঁচামেচি করেছে। এবারে আজকে যখন সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকিয়ে দিল সরকার, তখন তারা কি বলবেন? তাহলে উত্তরটা এটাই হবে, অযথায় আপনারা বিচলিত হয়ে পড়েছিলেন, বিভ্রান্তি হয়ে পড়েছিলেন। তাই বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, ধৈর্য রাখুন, অপেক্ষা করুন, আপনি অবশ্যই উপযুক্ত হলে পাবার, অবশ্যই পাবেন। তার জন্য এখন একসাথে সবার কথা ভাবা হচ্ছে বলে সরকারি আধিকারিকদেরও চাপ। কিছুদিন পরেই, আমার যেটা মনে হয় নিজস্ব ব্যক্তিগত মত, কিছুদিন পরেই দেখবেন সরকারি অফিসগুলোই এই অন্নপূর্ণা ভাণ্ডারের এই চাপটা কমে যাবে, প্রেসারটা কমে যাবে। কারণ 1.5 কোটি তো ক্লিয়ার হয়ে গেছে, ওনারা তো আর গিয়ে বলতে যাবেন না যেখানে পাইনি, আমার কি হয়েছে না হয়েছে, ঝামেলা করবেন না। তাহলে না পাওয়ার সংখ্যাটা মাত্র গোটা পশ্চিমবঙ্গের 10 লক্ষ। অতএব চাড়িয়ে দিলে 10 জন 20 জন এক একটা পঞ্চায়েত আন্ডারে হয়তো হতে পারে, তো অল্প মানুষের সমস্যা থাকবে, সেটা সহজেই কিন্তু মিটে যাবে। তো চলুন আজকের আপডেট এখানে শেষ করলাম। খুব ভালো খবর পেলাম, তাই আপনাদেরকে শেয়ার না করে থাকতে পারলাম না। আজকে কিন্তু অনেকের ঢুকেছে। আর একটা অবশ্যই ভিডিও শেষে বলে দিচ্ছি, কমেন্ট করতে ভুলবেন না, আপনার যদি অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা ঢুকে যায়, আপনি কোন জেলা থেকে দেখছেন এবং কত টাকা মানে টাকা ঢুকেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ভিডিও এখানে শেষ করলাম। যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন বন্ধুরা।